আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী এক প্যাটার্ন। আজকে দ্বিতীয় পর্বে আমরা শিখব 10 নম্বর অঙ্কটা। এর আগের ক্লাসে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করেছি, আজকে আমরা 10 নম্বর করব। দেখো 10-এর ক বলছে, অঙ্ক দেওয়া আছে 1, 1, 2, 3, 5, 8, 13 তালিকার মধ্যে কোনো মিল রয়েছে কি? পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এখানে দুইটা অঙ্ক, একটা হচ্ছে তালিকার মধ্যে কোনো মিল রয়েছে কি, আর একটা হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রথমে আমাদের দেখতে হবে যে তালিকার মধ্যে কোনো মিল আছে কিনা। তাহলে আমরা লিখলাম তালিকাটি হলো 1, 1, 2, 3, 5, 8, 13 তালিকাটি লিখলাম। এখন এখানে তালিকার মধ্যে পার্থক্য আছে কিনা আগে আমরা পার্থক্যটা খেয়াল করবো সর্বপ্রথম। এখন দেখো, আগে আমরা পার্থক্য বের করি। 1 আর 1 এর মধ্যে পার্থক্য নাই, তার মানে এটা 0। আবার 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1। আবার 2 আর 3 এর মধ্যে পার্থক্য তাও 1। আবার 3 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 5 আর 8 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। 8 আর 13 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। আমরা এর আগের ক্লাসে পার্থক্য বের করা শিখেছিলাম। পার্থক্য হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। আবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে। আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে। 13 থেকে 8 বিয়োগ করলে 5 থাকে। তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন এই পার্থক্যর দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো মিলটা কি? মিল হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ যদি আমরা যোগ করি তাহলে তৃতীয় পদ পাওয়া যায়। যেমন এখানে 1, এখানে 1, এই দুইটা পদ আমরা যোগ করলে 2 পাবো। আবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যোগ করলে চতুর্থ পদ পাওয়া যাবে। তাহলে দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1, তৃতীয় পদ হচ্ছে 2, 1-এর সাথে 2 যোগ করলে 3 পাওয়া যাবে। আবার তৃতীয় পদ চতুর্থ পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে। তাহলে তৃতীয় পদ হচ্ছে 2, চতুর্থ পদ হচ্ছে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5 পাওয়া যাবে। আবার এই চতুর্থ পদ পঞ্চম পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে। তাহলে 3-এর সাথে 5 যোগ করলে 8, আবার 5-এর সাথে 8 যোগ করলে 13। তাহলে কি হয় যে এখানে মিলটা দেখো, মিল হচ্ছে কি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে পরপর দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে, পরবর্তী সংখ্যা পাওয়া যাবে আমাদের। এবার আমরা তাহলে লিখব কি? তাহলে এখন আমাদের মিলটা হচ্ছে এটাই যে পরপর দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে পরপর এই দুইটা সংখ্যা যোগ করলে এটা পাওয়া যাবে, আবার এই দুইটা যোগ করলে এটা পাওয়া যাবে, আবার এই দুইটা যোগ করলে এটা পাওয়া যাবে। এবার আমার এরপরে এটুকু, তাহলে আমাদের সমাধান শেষ। এরপরে বলছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখন আমরা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে, দুটি পদ হবে। দেখো এখানে বলছে পরপর দুইটা সংখ্যা যোগ করলে এর পরেরটা পাওয়া যাবে। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এর পরেরটা পাবো। তাহলে 8-এর সাথে 13 যোগ, 8 যোগ 13 যোগ করলে কত হয়? 21। তাহলে পরবর্তীটা পাওয়া গেছে। এরপরে তাহলে এখন এখানে হয়েছে কত? 21। তাহলে এবার 13-এর সাথে 21 যোগ করবো, তাহলে এর পরেরটা পাওয়া যাবে। তাহলে এখানে লিখলাম 13 যোগ 21 যোগ করলে আসে 34। তাহলে আমাদের পরবর্তী দুইটি সংখ্যা হবে, একটা হবে 21 আর একটা হবে 34। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের ম্যাথটা এখানে এই পর্যন্তই। এরপরে আরেকটা ম্যাথ আছে সেম একই নিয়মের, ওই ম্যাথটা তোমরা বাসায় করবা, খ নম্বর অঙ্কটা বাসায় করবা। আর আমাদের অফলাইন ক্লাসে ভর্তি হতে চাইলে চলে আসবা। আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গণিমা সাইক্লিং সেন্টার, চরপেশন, ভোলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।